হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিউজ কালারি পেজ থেকে দারুণ কিছু শাড়ি এবং টু পিস কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। তো এখানে হচ্ছে আমি কিছু শাড়ি, তারপর শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস আর হচ্ছে টু পিস দেখাবো। তো প্রথমে হচ্ছে যে শাড়িটা দেখাবো, এটা একটা কৃষ্ণচূড়া ডিজাইনে হচ্ছে শাড়িটা করা হয়েছে। অফ হোয়াইট কালার বা ক্রিম কালার যেটাই বলেন না কেন, এই কালার সেমি মসলিন শাড়ির ওপরে হচ্ছে ডিজাইনটি করেছি। আর কৃষ্ণচূড়া থিমের ডিজাইনটা কিন্তু অফ হোয়াইট কালারের উপরে দারুণভাবে ফুটে উঠেছে। আমার পেজের প্রোডাক্টের ভিডিও বা প্রোডাক্টের ছবি আমি যেটাই আপলোড করি না কেন একদমই রিয়েলটা আপলোড করি, কোনো প্রকার এডিট করি না। নর্মালি ফোনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও এবং পিকচার তুলে থাকি, একদমই অরিজিনালটাই পাবেন, যেটা দেখবেন একদম সেম টু সেমই হবে। তো এটার সাথে হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিস ছিল। ব্লাউজ পিসটা সুতি কাপড়ের মধ্যে 2 গজ ছিল। আর এই ব্লাউজ পিসে কিন্তু ফুল হাতা হয়ে যাবে অনায়াসে। পুরো ব্লাউজ পিসটার মধ্যে কৃষ্ণচূড়া ফুল আর ছোট ছোট করে পাপড়ি দেওয়া আছে। অফ হোয়াইট কালার শাড়ির সাথে রেড কালার ব্লাউজ, কি দারুণ কালার কম্বিনেশন, তাই না? এরপরে যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু সেমি মসলিনের মধ্যে করা হয়েছে। শাড়িটার কালার ছিল ল্যাভেন্ডার কালার। এই ডিজাইনটা প্রথমে আপু একটা 3 পিসে করিয়ে নিয়েছিল, এরপর একটা শাড়িতেও মেক করে দিতে বলেছিল। তো সেই শাড়িটাই হচ্ছে এই ল্যাভেন্ডার কালার শাড়ি। এটার উপরেও ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা শুধু শাড়ি না, এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি এবং ব্লাউজ পিসও ছিল। আপু প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে ব্লাউজ পিস নিয়ে থাকে। তো এটা ছিল হচ্ছে পাঞ্জাবির ডিজাইনটা একটু ইউনিকভাবে করেছি। আমার পেজে সব পাঞ্জাবি দেখবেন বুকের হচ্ছে ডান নয়তো বাম সাইডে ডিজাইন করা থাকে। তো এটার হচ্ছে ওই রকম কোনো এক পাশ নিয়ে ডিজাইন করিনি, একদম বুকের সামনের পোর্শনে ডিজাইনটা করেছি, যা দেখতে খুবই চমৎকার লাগতেছিল। তো এটার সাথে হচ্ছে ম্যাচিং করা বিস্কিট কালার ব্লাউজ পিস। তো এই ব্লাউজ পিসটারও হচ্ছে ফুল বডিতে হচ্ছে ফ্লাওয়ার দিয়ে আর্ট করা হয়েছে। তো এরপরে হচ্ছে একটা টু পিস দেখাবো। এই টু পিসটা দারুণ সুন্দর। এটা ছবি এবং ভিডিও আপলোড করার আগেই হচ্ছে এটা আরও একটি কনফার্ম হয়ে গিয়েছে অর্ডার, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জামার কাপড়টা, আর এটা জাপানি সিল্কের মধ্যে করা হয়েছে। ডিজাইনটা কিছুটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন। তো এটার ফ্লাওয়ার আউটলাইন হিসেবে আমি গোল্ডেন আফসান ইউজ করেছি, যা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। মানে ফুলগুলোকে আকর্ষণীয় একটা ভাব আনার জন্য গোল্ডেন আফসানটা বেস্ট। জাপানি সিল্কের কাপড়গুলো কিন্তু বহর অনেক চওড়া হয়ে থাকে, অনেক মোটা মানুষেরও কিন্তু বডিতে অনায়াসে হয়ে যাবে। আর এটার জামার লংটা ছিল 48 ইঞ্চি। 48 ইঞ্চি দিয়ে আমরা হচ্ছে সব 3 পিসের জামাগুলো বানিয়ে থাকি। এতে হচ্ছে লম্বা বা খাটো তারা তাদের লং অনুযায়ী পারফেক্টলি জামাগুলো তৈরি করতে পারে। তো এটা ছিল হচ্ছে অর্গানজার মধ্যে ওড়নাটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। অর্গানজা কাপড়ের বহর হচ্ছে 2.5 হাত বহর, আর এমনিতে লম্বা হচ্ছে 2.5 গজ করে দেওয়া আছে। এই টু পিসটার মূল আকর্ষণীয় হচ্ছে ওড়নাটা এত বেশি সফট আর এত বেশি সুন্দর হয়েছে আর্ট করার পরে। আর ডিজাইনের জায়গাগুলো প্রচুর পরিমাণে সফট, আমি সেটাও একদমই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। জামার কালারটা একটু ডিপ পার্পেলের মধ্যে, আর অর্গানজা ওড়নাটা লাইট পার্পেল। কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন। তো এরপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্ক চুমকি শাড়ির মধ্যে করা হয়েছে। তো এটা ছিল একটা শাপলা ফুলের ডিজাইন। আপুটা জাস্ট বলেছিল আপু শাপলা ফুল করে দিবেন, তো আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে ডিজাইনটা করে দিয়েছি। এরপরে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ির মধ্যে সানফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি আমার কাজের কোয়ালিটি ঠিক রেখে একটা প্রোডাক্ট রেডি করার। আপনাদের ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন, যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে।